আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের পেজের খুবই ডিমান্ডিং একটা কম্বো কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। তবে সবসময়ের কম্বো কেকগুলাতে হাইয়েস্ট 1/2 পাউন্ডের থেকে 1 পাউন্ডের বানানো হয়। কিন্তু এটা কিন্তু ছিল 2 পাউন্ডের মধ্যে। আর কেকটা ছিল ফুল ব্ল্যাক কালার। তবে এখন কিন্তু আমি ব্ল্যাক কালার করছি না। হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটা মোটামুটি একটা ফিনিশিং নিয়ে আসতেছি। তো এই যে দেখেন আমি ব্ল্যাক কালারটা একটু প্যালেট নাইফ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি সাইড দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিব। তো ব্ল্যাক কালার কেকগুলা দেওয়ার জন্য কিন্তু পুরো কেকটাকে ব্ল্যাক কালার করতে হয় না। যে আমার মতো এভাবে ট্রিক্স করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কম ক্রিম লাগছে আর সব দিক দিয়ে সুবিধা আরকি। আর এবারের কেকটা কিন্তু এডিবল ফটো কেক হবে, তাই আমি শুধু নিচে দিয়ে ব্ল্যাক কালার করব। উপরে দিয়ে আমার কিন্তু করার দরকার পড়তেছে না, কারণ উপরে তো এডিবল ফটোটাই বসবে। তো এখন আমি একটা ডাবল ট্যাপ বক্সের মধ্যে লাগিয়ে নিয়েছি গোলাপটা সেট করার জন্য। এখানে আমি 3টা ফ্রেশ রোজ নিয়েছি। আর এরপর আমি আগস্টের 6 তারিখ লিখে নিব। এই কেকটা ডেলিভারি দিয়েছিলাম আমাদের দেশ স্বাধীন হওয়ার পরের দিন। আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমি যে এই কেকটা ডেলিভারি দিতে পারবো কিনা এটাতেও আমি শিওর ছিলাম না। তো যাই হোক, আমি অনেক আনন্দ সহকারে আমি কেকটা রেডি করতেছিলাম। তো এই যে আমি নিচে ক্যালেন্ডারটাও লিখে নিয়েছি, আমার ক্যালেন্ডারটা মাত্র 23 তারিখ পর্যন্ত হয়েছে। যাই হোক, এটা কোনো সমস্যা না। তো এরপর আমি হ্যাপি বার্থডে লাহাটাও লিখে নিয়েছি। আর ভাইয়া কিন্তু কেকের সাথে আরো অনেক কিছু অর্ডার করেছিল, যেমন বার্থডে ডেকোরেশনের যা যা লাগে। আপনারা কিন্তু এখন থেকে আমাদের থেকে এগুলাও অর্ডার করতে পারবেন। তো এরপর আমি পুরো বোর্ডের মধ্যে ফন্ডেন্টের লাভ বসিয়ে দিচ্ছি। আর এই কয়েকটা লাভের জন্য আমার নতুন করে ফন্ডেন্ট বানাইতে হয়েছিল, কারণ আমার কাছে ফন্ডেন্ট ছিল না। আমি তাড়াহুড়া করে ফন্ডেন্ট বানাই। তো যাই হোক, এখন আমি কেকের মধ্যে এডিবল ফটোটা বসিয়ে দিব। তো এই তো আমি এটা ভালো মতো খুলে নিচ্ছি। আর এইটা আমি কেচি দিয়ে কেটে নিয়েছি লাভ শেপ করে। আমি যার থেকে এই এডিবল ফটোগুলো অর্ডার করি, ভাইয়া অনেক বেশি মানে সুন্দর করে প্রিন্ট করে দেয়। যেমন ভাইয়ার প্রতিটা প্রিন্ট অনেক বেশি ক্লিয়ার থাকে, যার কারণে আমি 3 বছর ধরে ভাইয়ার থেকেই নেই। তো এখন আমি প্লাস্টিকটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটু সাবধানে একটু একটু করে কেকের উপর বসিয়ে দিচ্ছি, কারণ এটা যদি ভাঁজ পড়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। আর এটার মধ্যে কিন্তু বাতাস ঢোকারও চান্স থাকে, তাই একটু ট্যাপ ট্যাপ করে কেকের সাথে মিশিয়ে নেবেন। তো তারপর আমি নজল দিয়ে সুন্দর করে বর্ডার দিয়ে দিচ্ছি লাল কালারের মধ্যে। কেকটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল সামনাসামনি, আপনারা জাস্ট দেখেন কেকটা কত বেশি কিউট। 2 পাউন্ডের এই কম্বো কেকটা ছিল এটা। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।